ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জায়গা আছে সব জায়গাগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, কখন জানি কলমগুলো ফুরায়ে যাবে, কখন জানি কাগজ ফুরায়ে যাবে, কখন জানি সাগরের কালি ফুরায়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেগুলো শেষ হয়ে যাবে, তবু তোমার দয়াময় রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন তো সেই রবের নাম কি? তাহলে সেই রবের নামে সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সুখে থাকি, দুঃখে থাকি, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আমরা তাই তার শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? এই মুসলমান কথা বলবেন ঠাস ঠাস করে, কিসের জন্য এসেছিলেন? আরো জোরে বলেন, কিসের জন্য এসেছিলেন? কল্যাণের জন্য এসেছিলেন। আল্লাহ রসুলের চাইতে মানব দরদি, আল্লাহ রসুলের চাইতে জনদরদি, আল্লাহ রসুলের চাইতে মহব্বতের মানুষ, মায়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত রসুলের চাইতে ভালো মানুষ তালাশ করলে রাসূলের চাইতে ভালো মানুষ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি সকলের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করলাম। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না। বলুন তো, নবী শুধু কি মানুষের জন্য রহমত? এই কথা বলেন, মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য শুধু রহমত? গোটা কুল কায়নাতের ভিতরে যত মাখলুক আছে সকলের জন্যই আমার নবী ছিলেন একটা রহমত। নবীজি নামাজ থেকে বের হয়েছেন, কিসে? নবীজি নামাজ থেকে বাইর হয়েছেন, হঠাৎ করে দেখে একটা ছেলে একটা পাখির বাসা নিয়ে যাচ্ছে। ওই বাসার ভিতরে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আর মা পাখিটা ওই বাচ্চার উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বারবার পাখিটা বলতে চাচ্ছে, আমার কলিজার মানিক দুটো তোরা নিয়ে যাস না। ছেলেরা হাসতেছিল, ছেলেরা আনন্দ করতেছিল। রহমতের নবী, দয়ার নবীর এইটা দেখে মায়া লেগে গেল। ছেলেটারে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, তাকিয়ে দেখো মা পাখিটা কিভাবে আত্মচিৎকার করছে। পাখির বাচ্চা দুটোরে জায়গায় রেখে এসো। যুবক যখন পাখির বাচ্চা দুটো জায়গায় রেখে আসলো, মা পাখিটা ছোট্ট দুইটা পাখির মুখের পরে মুখ লাগাই বলতেছে, বাজার রে, আমি তোর মা, তোদের ছাড়া আমি 1 ঘন্টাও থাকতে পারি না। আমার নবী
এই কথাটা বুঝলেন, বোঝার পরে যুবককে বললেন, যুবক দেখো না বাচ্চা পাখি দুটোরে মা কিভাবে যত্ন করতেছে, সুতরাং তুমি কখনো ওই পাখির মনে ব্যথা দিতে পারো না। তাহলে নবী পাখির ভাষাটাও বুঝতে পেরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে একজন আসলেন ভিক্ষুক, ভিক্ষা দেন। নবীজি বললেন, তুমি ভিক্ষা করো কেন? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা করা ছাড়া আমার বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। নবীজি বললেন, তোমার বাড়িতে বিক্রি করার মতন কি কিছু আছে? লোকটি বললেন, আমার বাড়িতে পানির একটা মস্ক আছে আর গায়ের সম্ভবত একটা চাদর আছে। নবীজি বললেন, দুইটা জিনিসের একটা বিক্রি করো, একটা বিক্রি করে বাজার থেকে একটা কুড়াল কিনে আনো। লোকটি বাজার থেকে কুড়াল কিনে নিয়ে আসলেন। নবীজি নিজে হাতে কুড়ালের ছড়া লাগাই দিলেন, আছাড় লাগাই দিলেন, হাতে তুলে একটা রশি দিলেন আর বললেন, জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, তোমার আর ভিক্ষা করা লাগবে না। লোকটি কুড়ালটা নিলেন, বাজারে জঙ্গলে কাঠ কাটলেন, বাজারে বিক্রি করে 1 বছর পরে নবীজির কাছে কিছু হাদিয়া নিয়ে এসেছেন। নবীজি দেখে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি না 1 বছর আগে আমার কাছে ভিক্ষা করতে এসেছিলে? ওই লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের হাতের আষাঢ় আর আমার কেনা কুরুল আর ওই রশিতে আল্লাহ পাক বরকত দান করেছে। ওই লোকটি আল্লাহর নবীকে সালাম জানিয়ে চলে গেলেন। ও আমার দিনী ভাইরা, তাহলে রসুল শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন পূর্ণাঙ্গ মানবতার মুক্তির খান্ডারি। সেই রসুল যতদিন পর্যন্ত দিনের কথা না বলেছিলেন, ততদিন পর্যন্ত আবু জেহেল উতবা সাহেবাদের কাছে ভালো ছিল। যেই না দিনের কথা দাওয়াত দেওয়া শুরু করেছে, সেই তাকে জেলে যেতে হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অনেক কুসংস্কার কথাবার্তা বলা হয়েছে। আজকেও আমরা লক্ষ্য করি, নবীর উত্তরসূরিরা যখন এই কোরআন কায়েমের কথা বলে, তখন তাদের বিরুদ্ধে অপবাদের পাহাড় নিয়ে নাজিল হচ্ছে। ধর্মের কথা বলতে যে মার খেয়েছে না খায়নি? আরো জোরে বলেন, মার খেয়েছে না খায়নি? ধর্মের কথা বলতে যে জেল খেটেছে না খাটেনি? তাহলে ধর্মের কথা বলতে যে রসুল মার খাইলেন, ধর্মের কথা যে বলতে যে রসুল জেল খাটলেন, ধর্মের কথা বলতে যে রসুল দেশ ছেড়ে চলে গেলেন। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন না খাটেন নাই? খেটেছেন। দেশ ছেড়েছেন না ছাড়েন নাই? মার খেয়েছে না খান নাই? তুমি আর আমি এমনকি দরবেশ হয়ে গেলাম, তুমি ধর্মের কথা বলতে গিয়ে তোমার কিছু হয় না। বুঝতে হবে, তোমার কালেমা আর রাসূলের কালেমা এক হচ্ছে না। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। আলেয়ার মতো আলো লোভ লালসা মোহ, মুমিনের কাছে সব তুচ্ছ। আলেয়ার মতো আলো লোভ লালসা মোহ, মুমিনের কাছে সব তুচ্ছ। ফাঁসির রশি তারা গোল পড়বে গলে,
ফাঁসির রশি তারা পড়বে গলে, মুমিন তো পিছু পা হয় না। দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। সেই মুমিন আমরা রসুলের নিয়মতান্ত্রিকতা মেনে আজকের মাহফিলে বসে, সেই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। এবার আমি বলি, কি শোনার জন্য বসেছেন আপনারা? আরো জোরে বলেন, কি শোনার জন্য বসেছেন? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা হবে, সেই আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। তাহলে আল্লাহর কথা মেনে চলা সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? স্পষ্ট করে বলতে হবে, আল্লাহর কথা মেনে চলা সুন্নাত, ওয়াজিব, ফরজ না মুস্তাহাব? তাহলে আল্লাহ নিজেই বললেন, কোরআনের আলোচনা যখন হবে চুপচাপ বসে বসে শোনো। তাহলে বসে বসে শোনা যদি ফরজ হয়, যারা দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই ফরজের বরখেলাপ কাজ করতেছেন। এই জন্য দাবি করব, মুসলমানের বাচ্চা যদি হন, বসার জায়গা থাকলে বসে বসতে হবে, নতুবা ফরজ খেলাপ করার গুনাহ হচ্ছে। এই কর্তৃপক্ষ খ্যান নেই কেন? আচ্ছা, যদি খ্যান না থাকে ছুটি দিলাম, কোনো দাবি নাই, তবে চলে যাওয়া যাবে। কারণ চলে গেলে কোরআন শোনাবো কার? আল্লাহ আমাদের কোরআনের মাহফিলে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। এবার চলুন হাদিসে যাই। দাঁড়ানো লোকগুলো শুনবেন, বসা লোকগুলো শুনবেন, এরপরে যারা রাস্তাঘাটে আছেন, দোকানেও যারা আছেন, তারাও শুনবেন। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহর নবী বলেন, যখন মসজিদ অথবা মসজিদের বাইরে, মাদ্রাসার ভিতরে অথবা মাদ্রাসার বাইরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা হয়, ওই আলোচনাগুলো নারী আর পুরুষেরা যদি চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে আমাদের এখানে কিসের আলোচনা হচ্ছে? কোরআন আর হাদিসের আলোচনা হচ্ছে। এই আলোচনা যারা দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যারা শুনবে, তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস, জান্নাতের বাতাস। আজকে যারা এখান থেকে চলে যাবে, মনে করা যাবে তাদের জান্নাত পছন্দ হয়নি, আর দুনিয়ার জান্নাত যাদের পছন্দ হবে না, জেনে নিও মরার পরে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমরা কি দুনিয়ার জান্নাত পেতে চাই? আখিরাতের জান্নাত পেতে গেলে দুনিয়ার জান্নাতে থাকা লাগবে। রাসূলের কথা আর কথা, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। যারা কোরআন শুনতে বসে যায়, তাদের মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহর ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখে। তাহলে আমাদের মাথার উপরে রহমতের সামিয়ানা এদের ঢেকে রেখেছে কারা? ফেরেশতারা। কারা? ওয়া হাফাতুহুমুল মালায়েকা। দোকানে যারা আছে শোনো, রাস্তায় যারা আছো শোনো, বাজারে যারা আছো শোনো, যতগুলো লোক কোরআনের মাহফিল শুনতে এসেছে, প্রত্যেকের পিছনে ফেরেশতারা দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা আসমান পর্যন্ত লাইন দিয়েছে। ওরা দোয়া করতেছে, আল্লাহ জোড়া মাদ্রাসার সামনে তাফসীর হচ্ছে, শেষ মোনাজাত করে চলে যাবে, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনাদের জন্য দোয়া করতেছে কারা? আরো জোরে বলেন কারা? আল্লাহ রসুল যদি এখানে থেমে যেতেন, আমিও থেমে যেতাম। রসুল বলতেছেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ও ফেরেশতারা, জোড়া কামিল মাদ্রাসার দিকে তাকায় দেখো,
আমার এক বান্দা দূর থেকে ছুটে এসে আমার নাজিলকৃত কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করেছে। আয়াত 3টার পরে কথা বলতেছে, আর আমার বান্দা বান্দিরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে অথবা বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, ওরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে, আমি আল্লাহ বললাম ওদের জীবনে কোনো গুনাহ থাকবে না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই শাহজাহানপুরীর মুসলমানেরা বলুন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললেন মোনাজাত শেষ করে বাড়ি গেলে কি থাকবে না? কি থাকবে না? কি থাকবে না? আপনাদের আমলনামায় গুনাহ আছে? আছে? একটা লোক হাত তোলেন তো, হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নেই। বাংলাদেশের একজনের মাত্র আমলনামায় কোনো গুনাহ নেই। বলবো? বলবো? ওই যে টাঙ্গাইলের কোন নেতা লতিফ সিদ্দিকীর ভাই, না লতিফ সিদ্দিক, লতিফ সিদ্দিকী বলেছিল আমি তওবা করবো কেন, আমার তো কোনো গুনাহই নাই। তাহলে একটা মানুষ পাওয়া গেছে ওর আমলনামায় কোনো গুনাহ নাই। তাছাড়া আমাদের সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে আজকের এই জোড়া মাদ্রাসায় হাজার কি বলে শত বছরের পুরানো প্রতিষ্ঠান, হাজারো আলেম যে মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে, ওই মাদ্রাসার শেষ মোনাজাত করে আমরা গুনাহ মাফ করে বাড়ি যাব। রাজি? শেষ মোনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছে? হাত তোলেন তো, কারা কারা রাজি আছে? দাঁড়াইলে লোকগুলো খুব চালাক, এরা বসেও না, হাতও তোলে না। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। হাত নামান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। এবার আর একটু সামনে যান, তারপরে যাওয়ার ছুটি করে দেব। সারা রাত ধরে ওয়াজ শোনানোর নিয়ত আমার নেই। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, ভালো করে শোনেন দাঁড়ানো ভাইয়েরা, ভালো করে শোনেন বসা ভাইয়েরা। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে। আজকে জান্নাতও দেখা যায় না, জাহান্নামও দেখা যায় না। কিয়ামতের দিন জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। জাহান্নামের ভিতরে যারা যাবে, অনেকগুলো লোকের ভিতরে কিছু লোককে আল্লাহ ভরাই দেবে, জাহান্নামে ঢুকাই দেবে। জাহান্নামে তাদের দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন কিসের জায়গা নাই? আরো জোরে বলেন কিসের জায়গা নাই? তাহলে এখানে কিসের আলোচনা চলছে, চলবে? আরো জোরে বলেন কিসের আলোচনা চলছে, চলবে? তাহলে এই কোরআনের আলোচনা যাদের দিলে ভালো লাগবে না, তুমি আজকে এই সাদা কাগজ আমার কাছ থেকে লিখে নিয়ে যাও, তোমার দিলটা জাহান্নামী দিল। এই জন্য আল্লাহর কোরআন তোমার দিলে জায়গা পায় না। এরকম দিলের মানুষ আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাত্রার নামে 15 দিন 20 দিন যাত্রা চলে,
সেখানে 200 টাকার টিকিট কেটে সারা রাত যাত্রা দেখে, সেখানে খারাপ লাগে না। সিনেমা দেখে খারাপ লাগে না, তারপরে টেলিভিশন দেখে খারাপ লাগে না, পুতুল নাচের নামে মেয়েদের নাচ দেখে খারাপ লাগে না। কোরআনের মাহফিলে আসলেই সহ্য করতে পারেন। আছে না নাই? আপনার পাশেই আছে, খেয়াল করেন, আপনার পাশেই আছে। নতুবা আগের লোকেরা দলের কথা বলে গেছে, তার আগের লোকেরা দলের কথা বলেছে। আমি তো দলের কথা বলছি না, কোরআনের কথা বলছি। আপনার খারাপ লাগলে বুঝতে হবে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। যারা এখনো আসেনি বুঝতে হবে জাহান্নামের কীট। 108 বছর তাফসীর মাহফিল হচ্ছে, তাহলে মাদ্রাসা অন্তত মোটে না হলে 108 বছর তো বয়স হয়েছে। এখানে একজন আল্লাহর ওলি ঘুমায় আছে, সেই আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসার তাফসীর মাহফিলে তোমার ভালো লাগলো না, বুঝতে হবে তুমি আল্লাহর দুশমন, তোমার জন্য আল্লাহর জাহান্নাম। সুতরাং জাহান্নামে যেতে চান কি জান্নাতে যেতে চান এখনই প্রমাণ হবে। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলেন, কি দেখে না? ওরে ভাই, কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িমিড়ি করতে লাগে। রানীর হাটে বসে বসে চা খাচ্ছে, একজন বয়স্ক হুজুর মোটরসাইকেল নিয়ে টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছে। অমনি একজন আর একজনের ঠ্যাস লাগাই, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সেই রাজাকার যাচ্ছে। রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক ছিল না? ছিল না? এখনো নেই, এখনো আছে, এই মজলিসে আছে, আমার সামনেই আছে। যদি বলেন হুজুর দেখাই দেন, আমি দেখাই দিতে পারি, এর ভিতরেই বসে আছে। দেখাই দেব? দেব। দিল্লি যদি সবাই মেরে মারে আর যদি মরি যায় তাহলে তো আমার নামে মামলা হবে। এই ভয়কে শুধু দেখাই দিতে পারতেছি না, নতুবা আমার দানামতের ভিতরে 35 জন ওই দলের লোক আছে। 35 জন আমি একদম দেখাই দিতে পারি। তখন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা শেখ হাসিনার গুণগান গেয়েছে, কথা বলে ঠিক না ঠিক? আর আমাদের কথায় ওনারা তালা মেরে রাখতো। ওরা 1 ঘন্টা ধরে আমাদের বসাই বসাই আলোচনা করেছে। এইবার আমরা যেই শুরু করেছি সেই ওরা লেজ গুটাই নিয়ে চলে গেছে। তোমরা 1 ঘন্টা আলোচনা করলে আমরা বসে থাকলাম, আমাদের আলোচনা শুনতি, তোমাদের এত বেআইরামে ধরে কিসে? কি কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কি কায়দায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে অনেকেরই চোখে হুজুর ভালো লাগে, আমাদের বলে রাজাকার। কিসের রাজাকার? যদি রাজাকার অবৈধ হয়, তোমার দাদার দাদির বিয়েতে যে মৌলবী বিয়ে পড়াইছিল ও মৌলবী রাজাকার। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, তোমার দাদার দাদির বিয়ে অবৈধ, তোমার বাপ অবৈধ মায়ের সন্তান। রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ আর মার বিয়ে পড়েছিল কে? নিশ্চয়ই কোনো রাজাকার। তাহলে তোমার বাপ মার বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের জারস সন্তান। রাজাকার যদি অবৈধ হয়, মরণের পরে আমাদের দিয়ে জানাজা পড়াবা না, কৃষ্ণবাবু দিয়ে উলুলুলুলু হু উলুলুলুলু হু। কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? গালাগালি দেবা আমরা আমাদের, আর আমরা তোমাদের কবরের পাশে যেই বলবো আল্লাহ মাফ করে দাও, ও শনিবার অনেক আগে পাল্টে গেছে। বিয়ে পড়াই আমরা, মজা করো তোমরা, আর গালাগালি শুনি আমরা। বলেন তো মৌলবী ছাড়া বিয়ে হয়? এই কথা বলেন, মৌলবী ছাড়া বিয়ে হয়? তাহলে রাজাকারের গালি গালাজ দিলে আবার সেই মৌলবী এক ছেলের আর এক ছেলে মেয়ের বিয়ে পড়াই গেল ঘরের ভিতরে, আর হুজুররা গালাগালি শুনি আমরা। কি কথা বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে হুজুর দেখলেও যারা সহ্য করতে পারবে না তারা যাবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? আজানুল্লাহ
ইয়াসমাউনা বিহা, আজান শুনলে যারা সহ্য করতে পারে না তারাও যাবে জাহান্নামে। আজান মানে কি? আজান মানে কি? আহ্বান করা। আমি সূরা সফের 3টা আয়াতের ডাক দিয়েছি। এই 3টা আয়াতের আলোচনা এখনই শুরু হবে। এই আলোচনা শোনার পরেও যদি শরীয়তের ওজর ছাড়া কেউ চলে যায়, বুঝতে হবে ওটাও জাহান্নামী। তাহলে আবারও বলি, দিলে যার কোরআন ভালো লাগবে না, কানে যার কোরআন ভালো লাগবে না, চোখে যার কোরআন ভালো লাগবে না, আল্লাহর ভাষায় সে কি? আরো জোরে বলেন। তাহলে আপনারা কি জাহান্নামী দলে না জান্নাতি দলে? কারা কারা জান্নাতি দলে আছেন একটু হাত তুলে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত উঁচু করে কারে দেখালাম? কি শুনবো? জোরে বলেন, কি শুনবো? তাহলে হাত উঁচু করেছেন, আল্লাহ দেখেছে আপনার হাত উঁচু করা। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, কিয়ামতের দিন এই হাত বলবে আল্লাহ উঁচু করেছিল কিন্তু থাকিনি। কি ওই দেখেন একজন মুরব্বী উঠেছে, মুরব্বী মুরব্বী। নতুন নতুন। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। তাহলে কি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো? কতক্ষণ? কতক্ষণ? না, সারা রাত পর্যন্ত থাকবে। হুজুর মরে মরুক, আমরা তো অশ্বনি। না না ভাই, আমি বলি শোনেন, আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে 2 ঘন্টা। আশা করছি আর ঘন্টাখান সময় কথা হবে। এতটুক সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যায় পড়ি, ময়দান ছেড়ে চলে যাব না। আমার কথায় আপনারা কি সবাই একমত? আরো জোরে বলেন একমত। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, তাফসীর মাহফিল হচ্ছে কয়দিন? আরো জোরে। আজকের শেষ দিনের আমি একজন নগণ্য গুনাহগার বান্দা। আমার আগের 2 দিন বড় বড় বক্তারা কথা বলেছে। আমি আপনাদের সামনে সূরা সফের 3টা আয়াতের তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের পরে কথা হবে। এই 3টা আয়াত যখন নাজিল হয়, আল্লাহর রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে বলেন, কোন জায়গার প্রেসিডেন্ট? নবী মদিনার প্রেসিডেন্ট। কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। যদি বলেন কেন নবী আবার প্রেসিডেন্ট হবে, কেন নবী আবার রাজনীতি করবে, কেন রাজনীতি করবে তারাই যাদের মুখে দাঁড়িয়ে নেই। রাজনীতি করবে তারাই যারা গাঁজা খাওয়ার বিরুদ্ধে কথা বলবে, নিজে ঘরে যেয়ে গাঁজা টানবে, এরাই করবে রাজনীতি। আমাদের সমাজের নেতারা যে কায়দায় বক্তৃতা করে, নেতারা যদি ওই কায়দায় চলতো, সমাজ পরিবর্তন হয়ে যেত। নেতারা কয় নামাজ পড়ো, নেতা পড়ে না। নেতারা কয় ভালো হও, নেতা হয় না। নেতারা কয় সুদ খেয়েও না, নেতার ব্যবসা সব সুদের ব্যবসা। নেতারা কয় দুর্নীতি করো না, নেতারা সরকারি পুকুর দখল করে বসে আছে। এই হলো নেতা, এই হলো নেতা, এই হলো। লিমা তাকুলুনা মা লা তাফালুন, যা তোমরা করো না তা মানুষকে উপদেশ দিও না, কাজে লাগবে। দেখেন না, ওবায়দুল কাদের বলেছিল আমরা পালাই না, আমরা পালানো জাত। শেখ হাসিনা পালাইয়ে যায় না, অথচ ওনারাই আগেই পালাই চলে গেছে। তা সেই কাউয়া কাদের কথাই
এই জন্য এখন ওনার দিয়ে একটা গান তুলেছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কি বলবে আর পালিয়ে গেছি কাউদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেখছেননি, তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাদের কেউ জানে না, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রসুলের প্রেসিডেন্ট হবে, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। তাহলে যদি নবী প্রেসিডেন্ট হবে, কাজটা যদি ঠিক হয়, আজকে আলেমরা রাজনীতি করবে, তোমরা বাধা দাও কেন? আলেমদের রাজনীতির পথে বাধা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অথচ আলেমরা হলো বাংলাদেশের নয় গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান। আলেমদের চাইতে ভালো আর সমাজে কেউ কোথায় পাওয়া যাবে? কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেছেন, ফাদলুল আলেমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা। জেনে নিও তোমাদের কাছে আমার মর্যাদা যেমন। কে বলছে? রসুল। কে বলছে? তোমরা সাহাবী, আমি নবী, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতারা, গর্তের পিপীলিকা, সাগরের মাছ, পৃথিবীর কুল কায়নাতের সকল প্রাণী একজন আলেমের জন্য তা ভালো দোয়া করে। তাহলে সবাই যখন আলেমের জন্য দোয়া করে, সেই আলেম কেন রাজনীতি করতে পারবে না? যারা বলে আলেমরা রাজনীতি করতে পারবে না, জেনে নিও বাংলাদেশের মুসলমানরা এখনো হারিয়ে যায়নি। 6 লক্ষ মসজিদের আজান শুনে ঘুম ভাঙে, কোরআনের আলোচনা শুনতে শুনতে মানুষ ঘুমিয়ে পড়ে। আলেমদের যদি বলো রাজনীতি করতে পারবে না, খোদার কসম সব আলেমেরা একজোট হয়ে জিব্বাটা টেনে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই। এতদিন পর্যন্ত ভয় ছিল মৌলবীরা মৌলবীদের দুশমন, কিন্তু জাতির সামনে রহমত। চরমনার পীর সাহেব আর জামাতের আমির একসঙ্গে হাত মিলাইয়ে বলেছে, ইসলামের ভোট একই বাক্সে পড়বে। ইসলামের ভোট এক বাক্সে পড়বে, মানে কি আমরা দুইজন এক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যদি সব ঠিক থাকে, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এই 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে বলেন কোন জায়গার প্রেসিডেন্ট? আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর কাফেরেরা মদিনা আক্রমণ করলো, কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হলো। প্রথম যুদ্ধটার নাম কি? আরো জোরে বলেন প্রথম যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরদের সংখ্যা কত? 1000-এর উপরে। এই ছেলেরা ওটা কেন?
বসুন। আমি আমার বাবার কথা বলিনি একবারও। আগের নেতারা বলেছে তাদের নামে কয়টা মামলা কি সব কিছু বলেছে, আমার নামে মামলা আছে তা এখনো বলিনি। সেটা বলার উদ্দেশ্য নয়, মূল কথা বলার উদ্দেশ্য কোনটি? আরো জোরে বলেন। আপনি উঠতেছেন কিনা? আপনি মুসলমান নয়, বরং আরো বাজার থেকে লোক এসে বলবে আপনি উঠবেন কেন? যদি জন্মের সময় কানে আজান হয়ে থাকে আপনি কোরআনের মাহফিল ছেড়ে যেতে পারেন না। যদি আপনার বাপ মার বিয়ে কোনো মৌলবি পড়াই থাকে নিশ্চয়ই আপনি কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারেন না। যে কোনা যাবে বুঝতে হবে শরীয়তের ওজোর ছাড়া যদি কেউ যায় ওর রক্তের ভিতরে ভেজাল। বাজারের লোক এসে দাঁড়াচ্ছে, বসার জায়গা নেই, আর উনি মাঝখান থেকে ঠুসঠাস করে ওঠে। এতই যদি পেশাব থাকে ডায়াবেটিস, তার মাঝখানে বসছেন কেন আপনি? আসলে ডায়াবেটিস টিসিস কিছু না, বিড়ি এটা না শুনেছে, বিড়ি বিড়ি বিড়ি। যারা যারা আছেন চলে আসেন, সময় যত শেষ হয়ে যাবে ততই আপনার জন্য আমার জন্য দোয়ার পরিবেশ তৈরি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী উহুদের ময়দানে, বদরের ময়দানে কয় শত? 300। কাফেরেরা কয়জন? মোকাবেলা করলেন কাফেরদের সঙ্গে, মুসলমানদের জয় হলো না, মুসলমানরা হেরে গেল। আরো জোরে বলেন, মুসলমানরা জিতে গেল না হেরে গেল? মুসলমানরা জিতে গেলেন কয়শো লোক নিয়ে? খালি 300 লোক নিয়ে যদি মুসলমানরা জিতে যায়, আজকে শাহজাহানপুরের মানুষদের স্যালুট। তোমরা 300 লোক তৈরি করতে পারলে বাতিলেরা বাজার সোজা করে দাঁড়াতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের 2টা থানা খুব নাম করা, একটা হলো শাহজাহানপুর থানা আর একটা হলো এনায়েতপুর থানা। এরা পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করা বাটি। শাহজাহানপুর থানায় কি করেছেন আপনারা? গোটা বিশ্ব আপনাদের স্যালুট জানা। ও যুবক, গোটা বিশ্বের মুসলমানরা তোমাদের জন্য দোয়া করে। ওরা যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? 3000। আর মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরদের সংখ্যা কত? 3000। 1000 মুসলমান নিয়ে আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবে। হঠাৎ করে একজন মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়লে এই বলে যে এই যুদ্ধে মুসলমানরা হেরে যাবে, ব্যাপক মারি খাওয়া লাগবে, চল কেটে পড়ি। তাহলে যুদ্ধের ময়দান থেকে 300 লোক নিয়ে কেটে পড়েছিল যে মৌলবীরা, সেই মৌলবীরা আছে আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই শাহজাহানপুরি আছে না নাই? যদি মৌলবীরা না থাকতো, আল্লাহর কসম, আল্লামা সাঈদীর 13 বছর জেল খাটা লাগতো না। বলুন তো, আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কারা? মৌলবীরা, টুপিওয়ালারা। সে মৌলবীর নাম কি? হ্যাঁ, মাছ ভান্ডারি। কি মাছ ভান্ডারি? নজিবুল বাশার মাছ ভান্ডারি। তিনি বলেছিলেন আল্লামা সাঈদী ধর্মের অপব্যাখ্যা করে। তিনি আর জিতি লিখেছিলেন নিজামী ধর্মের অপব্যাখ্যা করে। আর সরকার এই টোপটা নিয়ে হুজুরদের গ্রেপ্তার করলো। তারপরে দিল যুদ্ধ অপরাধী ধর্মান্তরিতর মামলা পড়ে। কিন্তু সর্বপ্রথম মামলা ছিল ধর্মের অবমাননা করার মামলা। যেই মাঝভান্ডারীরা মামলা দিয়েছিল ওরাও ছিল মৌলবী, আর ইনিও ছিলেন মৌলবী। এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে যদি মামলা না দিত, শেখ হাসিনার জীবনের কোনো ক্ষমতা হতো না আল্লামা সাঈদীর দিকে বেকা নজরে তাকানো। কিন্তু আল্লাহর কি খেলা, সাঈদীর মৃত্যুর পর পরে এই সরকার পরিবর্তন হলো। এই সরকার পরিবর্তন হওয়ার পরে মাছ ভান্ডারি পটল তুলেছে।
কিন্তু আমি আল্লাহরে বলি, আল্লাহ এত তাড়াতাড়ি ও তুলে নিলে কেন? আমরা তো একটা একটা সিনটি দেব, একটা একটা বক্সিং দেব, চিট করব, ভুট করব, লাথি মারবো, কিল মারবো, তারপরে নেবা, তাড়াতাড়ি নিলে কেন? এটাও আল্লাহর খেলা। ওই মাছ ভান্ডারীরা যদি আমাদের ইসলামী আন্দোলনের বিরোধিতা না করতো, ইসলামী আন্দোলন অনেক আগেই প্রতিষ্ঠা হয়ে যেত। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় কি শোনেননি? 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 আপনারা শোনেননি? তাহলে তখনও ইসলামের বিরুদ্ধে হুজুর ছিল, এখনো ইসলামের বিরুদ্ধে হুজুর আছে না নাই? আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে চরমনাই ফতোয়া দিত বাংলাদেশ জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, সেই চরমনাই আর জামাত এক হয়ে বলতেছে দুইজনের ভোট একই বাক্সে। সারা জীবন ওরা ফতোয়া দিয়েছে ইসলামী জামাত ইসলাম একটা ফেরকা দল। দেখেন জামাত ইসলামের আমিরকে আল্লাহ পাক কত বড় রহমত দিয়েছে, তিনি চরমনার বাড়িতে আগেই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যে কটা ছোট ছোট ইসলামী দল আছে ওরা ডাকলু আসবে, না ডাকলু আসবে। কি কথা বলেন? কথা বলেন। এইবার আর কিছু বলা লাগবে না, এমনি লাইন দেবে, লাইন দেবে, লাইন দেবে। এই মুরব্বী রাগ করে চলে যাচ্ছে। ও ভাই, আমরা মরি আর আপনারা বেঁচে থাকেন নাকি? এই নওগাঁ জেলা আছেন, এখানে একটা মান্দা থানা আছে, নাম শুনেছেন কোনোদিন আপনারা? ওই মান্দা থানায় এক হুজুর ওয়াজ করতে গেছে, যেয়ে ওয়াজ করতে গিয়ে এক ফাঁকে বলিছে, ভাই এটা কিসের মাহফিল? কয় এটা গোরস্তানের মাহফিল। গোরস্তান বোঝেন আপনারা? গোরস্তানে জীবিত লোক থাকে না মৃত্যু লোক থাকে? তা গোরস্তানের মাহফিল। তো হুজুর মাহফিলে জিজ্ঞেস করছে, আপনাদের গোরস্তানে কি কোনো হুজুর ঘুমাইয়া আছে? কোনো হুজুরির কবর দেওয়া আছে? তো জনগণ বলতে, না হুজুর, আমরা হুজুর কবর দেওয়ার মতন হুজুর পাইনি, আর আমাদের এলাকার কোনো হুজুর